abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this নমস্কার বন্ধুরা, মামা বেটু গল্পতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা আমি শুরু করেছি হচ্ছে বিকালবেলায়, আর আকাশের এই সুন্দর দৃশ্যটা আমি ক্যাপচার না করে পারলাম না। এদিকে আজকে আবার আমার বাড়িতে আসবে হচ্ছে ঋষির ফ্রেন্ড ইভান আর ইভানের মা। তো ভাবলাম যে সবার জন্য বানায় একটু একদম পিওর দেশি স্টাইলের চাউমিনে কিন্তু আমি ডিম অ্যাড করিনি, কারণ ইভান আবার ডিম খেতে অতটা পছন্দ করে না। তাই শুধু আলু, গাজর, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর হ্যাঁ একটু আদা কুচি। আমি আবার চাউমিনে একটু আদা কুচি দিই, আমার মনে হয় আদা কুচি ফ্লেভারটা না চাউমিনে বেশ আমার ভালো লাগে। তো তোমরা যদি এরকম কোনোদিন আদা কুচি না দিয়ে থাকো তো একবার দিয়ে দেখো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। টাইম হয়ে গেছে দিদির রান্না করতে আসা, তো আমি ভাবলাম দিদি আসার আগেই আমি চাউমিনটা বানিয়ে রেখে দিই, আর তারপর যখন ইভানরা আসবে তখন হালকা গরম করে নিয়ে সার্ভ করলেই হয়ে গেল। তো এদিকে আমার চাউমিন যখন প্রায় রেডি হয়ে এসছে তখনই জাস্ট বিনাদি ঢুকেছে রান্না করতে। আর আমি যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম তো দিদির রিয়াকশন দেখো, ঢোকার সময় এরকমই ছিল। দিদি আবার এসে বলল যে আমার জন্য নাকি দিদি কাঁঠাল নিয়ে এসেছিল। তো আর এই কাঁঠালগুলো মানে আমি আবার টাইট কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করি, আমার আবার পাকা কাঁঠাল খেতে ভালো লাগে না। তো এত লোভনীয় লাগছিল যে আমি সঙ্গে সঙ্গে বসে পড়েছি আর টপ করে কাঁঠালগুলো এক নিঃশ্বাসে খেয়ে ফেলেছি। আর বিশ্বাস করো কাঁঠালগুলো এত মিষ্টি ছিল কি বলবো। আর এদিকে যে কাঁঠালের বীজটা আছে সেই বীজটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, যাতে পরে আমি এটা দিয়ে একটা কিছু পাঁচমিশালি সবজি বানিয়ে খেতে পারি। এরই মাঝে মিষ্টি এসেছিল ঋষিবাবুর সাথে খেলতে, আর আজকে আবার ঋষির পাপা আসবে না। তো তাই জন্য দিদিকে বললাম যে রাতের ডিনার তুমি আমার আর ঋষি বাবার জন্য একসাথেই বানিয়ে দাও, হালকা পাতলা করে একটু মাছের ঝোল আলু পটল দিয়ে, আর একটু বেশি করেই বানাতে বলেছিলাম যাতে পরের দিন দুপুরবেলা আমাদের দুজনের হয়ে যায়। আর ওইদিকে দিদি ভাতটাও বসিয়ে দিয়েছিল। আর এমনিতে ঋষির পাপা থাকলে একটু বেশি রান্নাবান্না হয়, কিন্তু আমার আর ঋষির ওই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে চাউমিনটাও বানিয়ে রেখে দিয়েছিলাম, তো মিষ্টিকে দিয়েছিলাম। তো মিষ্টি বলে আন্টি বেশ ভালোই হয়েছে চাউমিনটা খেতে। মিষ্টি আর ঋষির যে ভাই বোনের যে রিলেশনশিপটা না একদম টকঝাল মিষ্টির মতো। আর মানে আমি ওদেরকে দেখলে না আমার আর আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়, কারণ আমরা ছোট বয়সে মনে পড়ে যে আমার আর ভাইয়ের মধ্যে যতটা ভালোবাসা ততটাই আমরা লড়াই ঝগড়া মারপিট করতাম। আর মা আর যেহেতু আমরা পিঠুপিঠি ছিলাম না, তো মা পুরো নাজেহাল হয়ে যেত। আর আমিও এখন বুঝতে পারি যে এদের মধ্যে যখন লড়াই হয় না বা ঝগড়া হয় তখন আমি কাকে বোঝাবো কাকে সামলাবো, কারণ দুজনেই একদম বাচ্চা। টাইম হয়ে গেছিল মিষ্টির বাড়ি যাওয়া, তো ওর মা এসে আবার ওকে নিয়ে গেল, কারণ সন্ধে হয়ে গেছিলো তো পড়তে বসতে হবে। তার এদিকে দিদির মাছের ঝোল করছিল, তো মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে আর এখন তো মশলা দিচ্ছে দেখতেই পাচ্ছ। আমি আবার ইন্দ্রাণীকে ফোন করেছিলাম যে কখন আসবি তোরা, তো বললো যে একটু টাইম লাগবে কারণ ও আবার ওর বাড়িতে রান্না করছে। আর এদিকে দিদির রান্না কমপ্লিট হয়ে গেছিলো আজকে তাড়াতাড়ি। তো আমি বললাম তুমি যাওয়ার আগে একটু চাউমিন খেয়ে যাও, দেখো আমি কেমন বানিয়েছি। আর দিদি একা খাওয়ার কি হিম্মত আছে বলো, আমার বাড়িতে তো একজন আছে যার হচ্ছে চাউমিন ফেভারিট, সে আবার ভাগ বসাবে না তা কি করে হয় বলো। সে তো ওখানে দাঁড়িয়ে আছে, একটু করে খাচ্ছে খেলছে, আবার এসে দিদির কাছ থেকে খেয়ে যাচ্ছে। খুব দুষ্টু হয়েছে, তোমাদেরকে কি বলবো। আর কথায় আছে না, পর কখন আপন হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। তো ঋষি বাবা যখন প্রায় 1 বছর বয়স তখন থেকেই বিনাদি আমার বাড়িতে রান্না করতে আসে, আর সেখান থেকে আজকে ডেটে দাঁড়িয়ে দিদি আমার কাছে বড় দিদির মতোই বলতে পারো। তো আমি অনেক রকম সাজেশনস দিদির কাছে নিই নানা রকম ক্ষেত্রে, আর দিদিও আমাকে নানা রকমভাবে গাইড করার চেষ্টা করে। তো এদিকে দিদি চলে যাচ্ছে বাড়ি, আর তার প্রায় 15-20 মিনিট পরেই হচ্ছে ইন্দ্রাণীরা এসেছিল। তো তোমরা জানো না সেদিনকে এই দুজনে মিলে যা মস্তি করেছে না, প্রচুর খেলাধুলা করেছে, তোমরা একবার দেখো কি করেছিল। আমি আর ইন্দ্রাণী ভাবলাম যে দুই মহারাজ মিলে দুজনে মিলে খেলবে, আর এদিকে আমি আর ও মিলে বসে একটু চা খাবো, একটু আড্ডা মারবো, একটু গল্প করবো, সুখ দুঃখের গল্প। কিন্তু সেই করার তো উপায় ছিল না, কারণ দুজনের সাথে সাথে আমাদের দুজনকেও পুরো বাচ্চার মতনই হয়ে যেতে হয়েছিল। মানে দুজনে যা করছিল তাণ্ডব, তাতে মানে আমরা ওদেরকে সামলাতে সামলাতে নাজেহাল।
সত্যি বলতে আমাদের দুজনের কিন্তু বেশ মজা লাগছিল ওদের সাথে খেলতে, কারণ কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমরাও কোথাও একটা আমাদের হারিয়ে যাওয়া শৈশবটাকে আবার যেন ফিরে পাচ্ছি। Deep house beats like stars twinkling in the sky. I reach the depths of my creativity as I fly high. আজকে আবার আমি আমার ক্যামেরাতেই দুই মহারথীকেই শুধুমাত্র ক্যাপচার করতে পেরেছি। আর এখান থেকে একজন মিসিং আছে, তাদের একমাত্র বান্ধবী মিস আকৃতি, যিনি এখন তার মায়ের সাথে ঘুরতে গেছেন সুদূর আম্বালা চণ্ডীগড়ে তার পাপার কাছে। তার পাপা ফোর্সে আছে, তো সেখানে গেছে, এখন আসবে না, সেই অগস্টে 2nd-3rd উইক করে হয়তো আসবে। তো আজকে আমরা দুজনেই পল্লবী আর আকৃতিকে ভীষণ মিস করেছি। বলতে বলতেই পল্লবী দেখি ইন্দ্রাণীকে ভিডিও কল করে দেখাচ্ছিল আকৃতিকে যে ঈশান আর ইভান কত দুষ্টুমি করছে, কত খেলাধুলা করছে। আর তার সাথে পল্লবীর সাথেও টুকটাক কথা হলো আমাদের। আর কোথাও গিয়ে না, মানে আমাদের বাচ্চাদের ফ্রেন্ডশিপ তো হয়েইছে, তার সাথে সাথে কোথাও গিয়ে আমার, ইন্দ্রাণীর, পল্লবী, মানে আমাদেরও খুব ভালো আমরা ফ্রেন্ডস হয়ে উঠেছি। In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. টাইম যে কিভাবে তাড়াতাড়ি পেরিয়ে গেল সেটাই বুঝে উঠতে পারলাম না। এদিকে ইভানের পাপাও চলে এসেছিল ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, সেটা আবার আমি ক্যাপচার করতে ভুলে গেছি। ইভান যাওয়ার পরে ঋষির টাইম হয়ে গেছিলো ডিনার করা, তো আমি ওকে ডিনার করিয়ে দিয়ে ভাবলাম যে ওকে একবারে ঘুম পাড়িয়ে দিই, তারপরে নয় বাকি কাজগুলো করব, কারণ এমনিতেও আজকে ঋষির পাপা আসবে না। তাই ওকে ঘুম টুম পাড়িয়ে আমি ডিসাইড করলাম যে ঘর দোর গোছাবো, নিজে ডিনার করব। আর প্রথমে তো ঘুমাতেই চাইছিল না, তারপর যাই হোক করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ইভানের পাপা আবার আসার সময় ঋষিবাবুর জন্য কত কিছু নিয়ে এসেছিল, ক্যাডবেরি, মাজা, তার সাথে আঙ্কেল চিপসের প্যাকেট। তো এগুলো আপাতত আমি গুছিয়ে রেখে দেবো, তো আরামসে ধীরে সুস্থে বসে বসে ঋষি বাবা খাবে। আর এরপর আছে প্রচুর কাজ, তারপর ডিনার করে একেবারে ঘুমোতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ইয়েস, যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদের যদি আমার ভিডিওস একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সি ইউ অন অ্যানাদার ডে।